কিছুর একটা গন্ধ তো পাওয়া যাচ্ছে। আমি যদি বাজিটা না পড়তাম তাহলে বোঝা যেত এটা কিসের গন্ধ। এবার ধীরে ধীরে উনি আমার আঁচলে বাধা পড়ছেন। আজ এই বাচ্চার জন্য রুচিতাকে এত কথা শুনিয়ে দিলেন, আর তারপরে ওকে শাস্তি দেওয়ার কথাও বললেন। আমার এত ভালো লেগেছে যে কি বলবো মা। শুধু বাচ্চাটার জন্য আঁচল আর ওর মাকে আমি সহ্য করে যাচ্ছি। আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি যে আঁচল এত বড় একটা বিশ্বাসঘাতক। আরে আমি তো নিজেই কষ্ট পেতাম যে আমার জন্য একা পড়ে গেছে, কিন্তু ও এত বড় খেলা খেলছে। কোনো ব্যাপার নয় নিহার বাবু, দেরি করে হলেও আমরা তো আঁচলের সত্যিটা জানতে পারলাম। আমার তো শুধু এই ব্যাপারটা নিয়ে টেনশন হচ্ছে যে এই কদিনে আঁচল যা নাটক করেছে তার প্রভাব আমাদের বাচ্চার উপর পড়েনি তো। তাই আমি বলছিলাম আঁচলের একবার সোনোগ্রাফি করালে ভালো হয়। এই নাও আঁচল, দুধ খেয়ে নাও। এই কি অসভ্যতা আঁচল, এই দুধটা ফেললে কেন? অসভ্যতা তো আপনি করছেন মা। মা আপনি তো জানেন যে আমি মা হতে চলেছি, কিন্তু তাও আপনি এত গরম দুধ দিয়েছেন যে গ্লাসটা ছুতেই আবার হাত পুড়ে গেল। অতটাও গরম দুধ ছিল না ওটা। আঁচল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দেখুন আপনি, মা এত গরম দুধ দিয়েছেন যে গ্লাস ধরাতেই আমার হাতটা পুড়ে গেল। মনে হচ্ছে পুরো ফোসকা পড়ে যাবে। ভীষণ জ্বালা করছে আমার, জানি। মিথ্যে বলছে এই মেয়েটা নিহার, একদম মিথ্যে বলছে। আচ্ছা, তুমি তাহলে এখন মাকেও মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? মা, তোমারও তো খেয়াল রাখা উচিত ছিল, তাই না? আঁচল প্রেগনেন্ট। তুইও আমায় ভুল ভাবছিস নিহার। আঁচল, তুমি রেডি হয়ে যাও, সোনোগ্রাফির জন্য বেরোতে হবে। কিসের জন্য যাব? সোনোগ্রাফি মেশিন দিয়ে ডক্টর চেক করবে যে বাচ্চা ঠিক আছে কিনা। কি মেশিন? কেন, কি হয়েছে? না শুনুন, আমার এসব পরীক্ষা করার কোনো দরকার নেই। দরকার আছে আঁচল। এমনিতে কিছুদিন ধরে তুমি অসুবিধার মধ্যে ছিলে, জানতে তো হবে যে বাচ্চাটা ঠিক আছে কিনা। শুনুন না, আমি বুঝতে পারছি যে আমার বাচ্চা একদম ঠিক আছে। তারপরেও আমার মনে শান্তির জন্য একবার ডক্টরের টেস্ট করিয়ে নেওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। নিহার বাবু, মায়ের আপনার কথায় খুব খারাপ লেগেছে। ওর থেকে অনেক বেশি দুঃখ আমার হচ্ছে রুচিতা, কিন্তু আমাদের বাচ্চার জন্য আমাদের এইটুকু করতেই হবে। আপনি দেখতে পাচ্ছেন তো আঁচল কিভাবে নিজের রূপ দেখাচ্ছে। আপনি একটা কথা খেয়াল করলেন, সোনোগ্রাফির নামে ও হঠাৎ কিভাবে চমকে উঠল। এইরকম নয় তো যে ও আমাদের বাচ্চার সাথে কিছু না 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 রুচিতা, আমাদের বাচ্চার সাথে কিচ্ছু হবে না। রিল্যাক্স, তুমি দেখবে সোনোগ্রাফিতে সব ঠিকই আসবে। এবার কি করব মা? এই পরীক্ষা করলে তো জানা যাবে যে কোনো বাচ্চাই নেই আমার মধ্যে। ওনাকে কি করে আটকাবো? একটা উপায় আছে আমার কাছে। কি? আমিও যাব তোর সাথে এখন। তাতে কি হবে? আমরা প্রথমে গিয়েই ডাক্তারের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলে নেব। নিহারের সঙ্গে ডাক্তারকে দেখাই করতে দেব না। সেটাই ভালো হবে। আঁচল, তাড়াতাড়ি করো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ চলুন, আমি রেডি। চলো। দাইমাও যাবেন আমাদের সঙ্গে। আপনি? ঠিক আছে, চলুন।
এই মা মেয়ে একসাথে গেলে কোনো না কোনো গন্ডগোল তো করবেই। আঁচল, তুমি আমার সাথে রিল্যাক্সে চলো না, চলো। বন্ধু, তোমরা ঘুরু যাচ্ছ? আমিও ঘুরু যেতে চাই, প্লিজ আমাকেও নিয়ে চলো না। আরে তুমি কোথায় যাবে? এখানেই বসে খেলো, ঠিক আছে? না, আমিও যেতে চাই, আমাকে নিয়ে। অসভ্য মেয়ে একটা! এটা কি করলে তুমি? সরি আন্টি, আমি মা, দাইমা, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু এই মেয়েটা শাড়িটা নষ্ট করে দিল। এখন গিয়ে শাড়িটা আবার পাল্টাতে হবে। রুচিতা, তুমি দেখে যাতায়াত করতে পারো না? হ্যাঁ, কেউ কোথাও যাবে না, যাও এখান থেকে। উনি তো আর আসতে পারবেন না, আমাদের একাই যেতে হবে, চলো। আরে নিহার, আমি 2 মিনিটে জামা কাপড় পাল্টে আসছি। প্লিজ, আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো রিস্ক নিতে চাই না। আপনি আমাদের যেতে হবে, চলো 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 চলো, এসো। ঋতু, আঁচলের জলখাবার নিয়ে এসো। কি জানে রিপোর্ট কখন আসবে, একবার নিজের চোখে দেখে নিলে শান্তি পেতাম। যা কিছু হয়ে যাক না কেন, রিপোর্ট যেন কেউ দেখতে না পায়। আঁচলের কোনো কথাই আমি বিশ্বাস করি না। যতক্ষণ রিপোর্টটা আমি নিজে না দেখি ততক্ষণ আমার শান্তি হবে না। আঁচল, এই নাও তোমার জন্য একদম গরমা গরম খাবার। এটা আবার কি দিদি ভাই, এরকম বাজে খাবার? আঁচল মা, বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো, খেয়ে নাও। এ কেমন ব্যবহার আঁচল? খাবার তোমার পছন্দ হয়নি তাহলে বলে দিতে পারতে, এভাবে ছুঁড়ে ফেলার তো দরকার ছিল না। ফুড ওয়েস্ট খারাপ ব্যাপার। চুপ কর পাগল। আঁচল, হঠাৎ তোমার কি হলো? মানছি যে প্রেগন্যান্সিতে মুড ট্রেন করে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভদ্রতা ভুলে যাবে। সব সম্মানের ঠেকা কি আমি একা নিয়ে আছি? বাচ্চার জন্য এটা ভালো, বাচ্চার জন্য ওটা ভালো বলে বলে যা পারছেন খাওয়াচ্ছেন আমায়। কখন তো এটা জিজ্ঞাসা করা উচিত যে মা কি খেতে চায়? মা নুডলস বা পিৎজা খেতে চায়, তাহলে? তাহলে এই কথাটা তুমি ভদ্রভাবেও তো বলতে পারতে আঁচল। এরকম অভদ্রতা করার কি দরকার ছিল? তো আপনিও একবার জিজ্ঞাসা করতে পারতেন। আপনি কেন জিজ্ঞাসা করেননি? আঁচল, মুখ সামলে কথা বলো। ঋতু তোমার থেকে বড়, ও এত যত্ন করে দালিয়ে আনলো আর তুমি অসভ্যতা করছো। অনেক হয়েছে। একে তো আপনারা আমার উপর অত্যাচার করছেন, তারপরে আমাকে এই কথা শোনাচ্ছেন। খুব বড় ভুল হয়ে গেছে যে আমি নিজের কথা বলেছি আপনাদেরকে। তো ঠিক আছে, আমি এক্ষুনি এই ডালিয়া খেয়ে নিচ্ছি। আঁচল, আন্টি, আঁচল, এসব কি হচ্ছে এখানে? আরে শুনুন না, দেখুন না, দেখুন না আপনি, ওনারা আমার সঙ্গে কেমন ব্যবহার করছেন। নিচে পড়া খাবারটা আমায় খেতে বলছেন। না নিহার, ও একেবারে মিথ্যে কথা বলছে। প্রথমে তো ও নিজে খাবার ছুঁড়ে ফেলেছে, তারপর আমার সঙ্গে অসভ্যতা করলো, আর এখন এই সমস্ত করছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ও ঋতু। হ্যাঁ, নিহার, আঁচলকে একটু বোঝা যেন ভালোভাবে থাকে এই বাড়িতে। দাদা প্লিজ,
লোকের নামে দোষ দেওয়ার আগে আগে নিজের দোষগুলো ভালো করে বিচার করে নেওয়া উচিত। তুমি দেখলে না কিরকম পড়ে থাকা খাবারগুলো খাচ্ছিল আঁচল? আই এম শিওর আঁচলের কোনো ভুল নেই, ভুল একমাত্র বৌদির হয়েছে মনে হয়। কারণ আঁচল কখনো এরকম করতেই পারে না। আমি জানি নিহার বাবু, নিজের মায়ের সমান বৌদির ওপর দোষারোপ করতে আপনার কতটা খারাপ লাগছে, কিন্তু আমাদের সন্তানের জন্য আমাদের কি নাটক করতেই হবে। নিহার, আমার উপর তোমার বিশ্বাস নেই? আমি শুধুমাত্র চোখের দেখাতেই বিশ্বাস করেছি বৌদি, যেটা হচ্ছে সেটার উপরে রিয়াক্ট করেছি আমি, যেটা আমি দেখতে পেলাম। আঁচল তোর বাচ্চাকে জন্ম দিচ্ছে বলে তুই তোর আঁচলে বাঁধা পড়ে গেলি। তুই তো ওর সামনে কিছু দেখতেই পাচ্ছিস না। তুই তো দেখছিস ঠিক ভুলের বিচারটাও হারিয়ে ফেলেছিস। দাদা প্লিজ এই ফালতু জ্ঞানগুলো বন্ধ করো। আর তুই যে ফালতু কথা বলছিস তার বেলায় কি? ব্যাপারটা তো বেড়েই যাচ্ছে, এবার আমাকেই কিছু করতে হবে। আমি ফালতুর কথা বলছি? প্লিজ প্লিজ চুপ করো সবাই। নো ঝগড়া, নো ঝগড়া, নো ঝগড়া। শান্ত। রুচিতার কাছে কিছু শেখ। ছেলে মানুষের মধ্যে হলেও আজকে ওই ঝগড়া থামাচ্ছে। নিহার, আঁচল যা কিছু চায় সেগুলো এনে দে, কিন্তু এসব কথা এখানেই শেষ করো, বুঝলে তোমরা? মনে হচ্ছে রিপোর্ট এসে আমি গেছে। দেখছি। এক মিনিট বাবা, আমি দেখছি। আমার রিপোর্ট এটা, আমি নেব। মা মা, মা থামা থামা। মা, মাকে নিয়ে ওখানে বসা। জল। দিদা, জল। এটা কি করলে তুমি আঁচল? তোমার রিপোর্ট দেখার এত তাড়া ছিল যে তুমি মাকে ধাক্কা দিলে। দেখেছো কিভাবে লেগে গেছে ওনার, মাথা ফুলে গেছে ওনার। আমায় ক্ষমা করে দেবেন, কিন্তু আমার কোনো ভুল ছিল না। আমি মা হতে চলেছি যখন, রিপোর্ট দেখার আনন্দ সব থেকে বেশি তো আমার থাকবে। এবার সেই জন্য আমি একটু উতলা হয়ে ধাক্কা দিয়ে ফেলেছি, তাতে কি ক্ষতি হয়েছে? এসব কি অসভ্যতা? তোমার যদি ভুল হয়েই থাকে অন্তত মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। আমি মা হতে চলেছি, সেখানে আপনাদের আমার খেয়াল রাখা উচিত। সেটা না করে আপনারা সবাই মিলে আমাকে দিয়ে ক্ষমা চাওয়াবেন? সত্যি এইভাবে খেয়াল রাখা হয় হবু মায়েদের এই বাড়িতে? ঠিক আছে, আমায় ক্ষমা করে দেবেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আঁচল, রিপোর্টটা তো আমাকে দেখিয়ে যাও। শুনুন, এই বাড়িতে না আমার কোনো রকমের ইচ্ছের, না আমার হবু সন্তানের কেউ চিন্তা করে। সেই জন্য এই রিপোর্টে আমি ছাড়া আর কারোর কোনো অধিকারও নেই। এমনিতেও আপনি তো কাল জানতেই পেরেছিলেন যে বাচ্চা ভালো আছে, তাই আজ সবার এই ব্যবহারের পর যদি আমার বাচ্চার কোনো রকমের ক্ষতি হয় তো সেটার দায় কিন্তু আমার নয়। আমাকে দোষারোপ করবেন না। ও রিপোর্ট না দেখিয়ে কেন চলে যাচ্ছে? আমাকে যে কোনো উপায় রিপোর্টটা দেখতেই হবে। খুব পচা এই আন্টিটা। চলো তুমি আমার সাথে চলো, এখানে সবাই পচা। কোথায় লুকোবো এটাকে? আচ্ছা, এই আঁচল রিপোর্ট নিয়ে বাথরুমে কেন গেল? এই রিপোর্ট কারোর হাতে পড়া চলবে না।
তার জন্য আমায় যদি ওনাকেও মারতে হতো, আমি মারতাম যেমন ঠাম্মাকে মারলাম। কিছু শুনতে পাচ্ছি না। রিপোর্টসটা এখানেই শেষ করে দিই। জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার পাগল, নো। কি করছিস তুই এখানে? সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াস। যা বেরো এখান থেকে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করব আমি। যা বেরো। যেভাবেই হোক আমাকে আঁচলের বাথরুমে ঢুকতেই হবে। এই মাটাও না মুছতেই ভুলে গেছে। এবার কি করি? কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। এই দাইমাও না ঘরটা মুছতেই ভুলে গেছে। কোনো ব্যাপার নয় আঁচল, কোনো কাজের লোককে বলো, করে দেবে। ঠাম্মা, ওরা তো সবাই বাইরে গেছে, নয়তো ওদেরই তো বলে দিতাম না। এই নিন ঠাম্মা, আপনি বরং মুছে দিন। কি তুমি আমাকে মুছতে বলছো? হ্যাঁ, কেন? আপনি এমন করে বলছেন যেন আমি অন্যের বাড়ি গিয়েও আপনাকে ঘর মুছতে বলেছি। দেখুন ঠাম্মা, এ তো আপনারই বাড়ি, এটা মুছতে আপনার কিসের অসুবিধা? নিন, নিয়ে একটু মুছে দিন। লজ্জার কথা নয়, অন্তত আমার বয়স আর সম্পর্কের কথা তো মাথায় রাখো। তার উপর আমার হাতে এই পুজোর মালা রয়েছে, তারপরেও এই কথা বলছো? এত তারা যদি নিজেই মুছে নাও না। যদি এই অবস্থাতে আপনি আমাকে দিয়েই মোছাতে চান তো ঠিক আছে, আমি ঘর মুছে নিচ্ছি। তাতে যদি আমার বাচ্চার কিছু হয় তো তার দায় কিন্তু আমার নয়। থামো থামো থামো, বালতি ওখানেই রাখো, আমি মুছে দিচ্ছি। আরে ঠাম্মা, ভালো করে নিচু হন না। দেখুন ওই দিকটা একদম মোছা হয়নি, ভালো করে করুন। ওহো, ঠাম্মা চোখ দিয়ে আমাকে ওইভাবে না দেখে একটু ভালো করে দেখুন। দেখুন না, ভালো করে মুছুন। ওই কোণটা তো বাকি রয়ে গেছে, ভালো করে মুছুন ঠাম্মা। আমার বৌমা আর আমার নাত বউরাও কোনোদিন এরম কাজ করায়নি আমাকে দিয়ে। এই বাইরের মেয়েটার এত সাহস বেড়ে গেছে যে আমাকে দিয়ে এইসব করাচ্ছে। হ্যাঁ, মা, 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 এই তুমি এসব কি করছো? তুমি এত অসভ্য কি করে হতে পারো আঁচল? তুমি এখানে খাটের ওপর বসে আরাম করে জুস খাচ্ছ আর মাকে দিয়ে ঘর মোচাচ্ছ। লজ্জা করে না তোমার? মা আঁচল, কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বাবা? আরে এই বদমাস মেয়েটা মাকে দিয়ে ঘর মোচাচ্ছে। না, বিশ্বাস করুন, আমি তো মুছছিলাম এখানে, কিন্তু আমার পেটে খুব ব্যথা হচ্ছিল, তাই ঠাম্মাই বললেন যে আমি মুছে দিচ্ছি। আর যখন সেটা হলো তখন দেখুন না বাবা আমার উপর রাগ করছেন। আর্ধেক আর্ধেক কথা কেন বলছো আঁচল? এটা কেন বলছো না যে নাতাটা তুমিই আমার হাতে ধরিয়েছো?
কি? কিন্তু আমি চুপ, একদম চুপ করবে তুমি। একে তো মাকে দিয়ে ঘর মোছাচ্ছ, তার উপর মিথ্যে কথা বলছো। লজ্জা ঘেন্না সব ভুলে গেছো তুমি? সাহস কি করে হলো এটা করার? বড়দের জন্য সম্মান তোমার কি একেবারে শেষ হয়ে গেছে? সকালবেলায় ঠাকুমাকে দরজাতে ধাক্কা দিলে, আর এখন ঠাকুমাকে দিয়ে ঘর মোছাচ্ছ। বড়দের জন্য মান সম্মান সব কোথায় গেল তোমার? আপনি কিছু বলছেন না কেন? ওনারা শুধু শুধু আমায় এত কথা শোনাচ্ছেন। যদি আমি মুছতে যেতাম তখন যদি বাচ্চার কোনো ক্ষতি হতো। ওনারা শুধু শুধু আমাকে বিরক্ত চুপ করছেন। করো আঁচল, এটা তোমার ভুল ছিল। তুমি কাজের লোকের জন্য ওয়েট করতে পারতে, অন্য কাউকে দিয়ে ঘর মোছাতে পারতে। ঠাম্মাকে দিয়ে মোছানোর কি দরকার ছিল? এইটুকু একটা বিষয় নিয়ে আপনারা আমার উপর চেঁচামেচি করছেন, রাগ করছেন, যেন মোছা নয় কোনো অন্যায় করে ফেলেছি। এর থেকে ভালো তো আমি নিজেই মুছে নিলে হতো। আঁচল, আমি মুছছি। আঁচল, কি করছো তুমি? ছাড়ো এটা। না আঁচল, আমি বলছি ছাড়ো এটা। না, ছাড়ুন, আপনি আমায় ছেড়ে দিন, ছাড়ুন বলছি আপনাকে। আঁচল ছাড়ো এটা। না, মা, তুমি বলছি কি তো। বোঝাও না? এটা কি করছো তুমি আঁচল?